এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। মুরাদে সোকা মুরা দিয়ে লাভ নাই, মোরে নাজি গেইয়া তোরে যদি কোনো জায়গায় কবরও দেয়, ওই কবর থেকে তুমি মুই কই দিব এর মধ্যে তুই হইয়ে দিছ। ঘুমটা খোল। এ খোদা, হাজিয়া গুজিয়া শাড়ি চুরি, হ্যাঁ কোন নাগরের লগে ডেটিং মেরে আইছো তুমি? মুখ সামলে কত কো, হ্যাঁ পার্লার দিয়ে আইছি মুই, আর ডেটিং মারতে যামু কা? পার্লার দিয়ে আইছো কে, কারণ কি? আইজ গো মরে দেখতে আইবে পাত্র কাতার ঠাই। কি এতদিন মোর লাগে প্রেম সাগরে সাঁতার কেটে তুমি এখন কাতার ধরবা না? তোমার প্রেম সাগরে হুদাহুদি সাঁতার কাটতে তো কোনো লাভ হইলে না। এখন তো দেখি মাছ দরিয়ায় ডুববা মরণের দশা। এ জামাইলে ওই দিকটা, তুমি আমার, তুমি আমার, আমি আকাশ বাতাস সাক্ষী রেখে প্রত্যেকদিন বেরিয়ে গেল তোমার এক করে বিয়ে করব। ওইসব হাওয়া বাতাসের দিন চলে গেছে, ডিজিটাল যুগ। হ্যাঁ এসব মিডা কথা সেটা বেজে না। তো সিরা বেজবে কিতে? বড়ি বড়ি স্বর্ণ, কোমের পক্ষে 10 ভরি স্বর্ণ, 24 ক্যারেটের একদম অরিজিনাল গোল্ড। তুই তো কলেজের আইতে উঠতে পারো না, তুই আর ইংরেজি বুঝাও না। বড়ি বড়ি গোল্ড, কাতার রওনা করছো, নাচতে নাচতে তো ওই কাতারির লগে রওনা করতে আসো। আর লেঙ্গুর দরিয়া নিয়ে করবে কি করে? কি করবে? খয়রাত করাইবে, আরবিতে খয়রাত করবি। হয় আরবিতে খয়রাত করবি। আব্বাচ্চে কবি ইয়া সাদিক আয়াতা মালা মোরে কটা টাকা দাও ভাই। ওই জমিদারের পোলা 3% জমি বেচলে যেই পরিমাণ গয়না তোরে দিতে পারমু, এই বহন করতে পারবি? পুষ্টা গাইতি পড়ে যাবি কেন? হয় পাগলের সুখ মনে মনে রাত্রি ধরে তারা গনে। হ্যাঁ এই জামাল লেখা রইছো কে? দাও খবরদার জামাল, ভ্যান 1 সেন্টিমিটার লড়বে না, এলে কোনো খবর আছে। প্রথম তোমার হাওয়া ছাড়বো, এরপর ভ্যানের হাওয়া ছাড়বো, বুঝছো? কিন্তু এসব কথা কয়ে কোনো লাভ নাই, অন্য রাস্তা খোঁজো। আব্বা তোমার পর নিষেধাজ্ঞা দিছে। এই এই যাও। এই খবরদার, না 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 না, পাঠিয়েছে তোর হালা ফালা, পাঠি দেখো না কাবে। আজ তোমার এই কাতারিরে বিবাহ করার উপলক্ষে তোমার উদ্দেশ্যে আমার জান্না দিয়ে দিব। এ ব্যায়াম চালা, ব্যান উড়েই দিয়ে আমার উপরে। আরে এই পেনা পিঠে কোনো লাভ নাই। হ্যাঁ কি 10 টন ইট রাখছো? হ্যাঁ এই তোমার উপর দিয়ে গেলে তোমার দমটা বাইরে হয়ে যাবে। আমারে বেশি খাইছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি এই কাতার মাতার ছাড়ো, তোমার ছাড়া বাঁচবো না। বিশেষ করে তোমার রাজরানী বানাই দেখুন। রাজরানী কেমনে বানাবে? সব তো তোমার বাপের নামে। আব্বা তো যে কোনো সময় মরে যাবে, আব্বা মরলেই তো ব্যাক করবো। ঠিক আছে, তোমার বাপ আগে মরুক, তারপরে দেখা যাইবে যে কাইষ্টা বেড়া। তোর বাপে কাইষ্টা? কি কইলি তুই? হ্যাঁ তোর বাপে কি তোকে 14 গোষ্ঠী জানলিয়া? তোকে শরীরের তোরা এখনো মাছের আসছে কোন হয়, তুই জমিদারের বুঝবি কি? হ্যাঁ এই তুই আনতে যা। হ্যাঁ বাদাম মেঘেরি থাক, ভালো ইয়া যা, নিজের পায়ে খাড়া, তারপরে আমরা কইস আমি পারলে আমও অনেক। বিবেচনার দিন এই শেষ। এটা কি দেখছো? কি 1 কোষ 20 3 ফোঁটা লাগে মানুষ করতে। এই এই ওকে ওরে বাগো, এই এই দুলাল, এই দুলাল, এই কামড়া হল লাগি তুমি? মুই তো আরো ভাবছি মা মোর বাবা যতই আমার বিয়া ঠিক করুক, মুই তো তোমার লগে পলাই যামু। গাদায় পানি খেয়ে গোলা করিয়া এ কথা আগে কইলে মোরা এত কিছু করা লাগে? আর বিষ খাইলে কি মানুষ এত সকালে মরে? কি করলা কি? হ্যাঁ সিটিং বাজি, মোর লগে সিটিং বাজি করলা? এই বোতলে কি আছিল? হ্যাঁ ওর মধ্যে বিষ না কমলার জুস ছিল। আমি আগের তো জানতাম যে পরিস্থিতি এরকম হইবে, সেকালে তোমার মোর ফিট দেওয়া লাগবে, এর লিগে ব্যবস্থা করি রাখ। কি অভিনয়টা কেমন হয়েছে? সেবরা খাই গেছো না? ছাত্রা খাইন না মাইয়া মুই না। হ্যাঁ একটি শোক সংবাদ, উত্তরপাড়া নিবাসী মোহাম্মদ চান মিয়া কিছুক্ষণ আগে মারা গিয়েছেন। ওরে মরছে রে, ওরে মরছে, মরছে, মরে গেছে। কেডা মরছে? বয়রা চান মিয়া মরছে, আমার বাপে মরছে, আমার রাস্তা ক্লিয়ার। এখন আমি যাবো জমিদার ভ্যান ঘুরে মারলে সকালে।
সকালে ব্যান্ডগুলা হায় মরে গেল আমরা ব্যান্ডা ঘুরাইতে পারে না এই নে এখন দেখা কর বাবা আমি গেলই জানাজা যাবে না মরলে কই মেলা করছো কাজী অফিস জমিদারের পোলা জমিদারের পোলা সে জমিদারের পোলা সে জমিদারের ওই বিয়ে করিয়া কাজী বসতাম বাইরেছি মিষ্টির দোকানে ঢুকবো কয়েক কেজি মিষ্টি কিনবো এর মধ্যে হনিতে বাইকে অ্যালাউন্স বাপে মরিয়ে গেছে কি হইলো কাজী মুই এরকম পিছা কইলে বাপের পোলা যে বাপের কবরে এখন মাটিও দিতে আবার কবর দিছে কই কাদি ওটা লই যা আরে ওটা যাব আরে ভাই কি খবর ভাই তোমারও তো নিয়ে বলছি বুঝছো বলুন না দৌড় দিয়ে এবারের মধ্যে দেখি কাকু তো দেখি কিছু হয় নাই নিজে সার্ভার দেখি গেছি কাকু তো সুস্থ ঘরের মধ্যে বইয়া এ তো মানুষকে বেদনা খাইতে আছে মরছে তো ওই যে মোবাইল আগে আটকুল যে সালমিয়া আর ব্যাগটা মনে মরছে তোমার আব্বু মরছে কস কি ওরে ভাই তোমার যদি বিশ্বাস না হয় তাহলে ঘরে করে দেখি দেখো কাকু বইয়া বইয়া হিন্দি সিরিয়াল দেখতে আছে আমার কথা কি সর্বনাশ হইলে মোর আমার কি হইবে আয় উঠো উঠো না আরে কি হইবে মোর কি সর্বনাশ হইলে আব্বা আপনি বলা তো বিড়মি খাইছে কেমন তারা আর দেই পরশু দিন কিরমির ওষুধ খাওয়াই কিরমি না আব্বা বিড়মি খাইছে আপনার কথা শুন না ফিট খাইছে আব্বা এই তুমি আব্বা আব্বা বলতে আসো কে কি আমাকে কোন রাবিদে কি হিসাবে বুঝলাম না তো কিছু যাই রাখো দেখি তাই রাখো ডোন্ট টাচ মাই ফিগার কি আব্বা আমি আপনার একমাত্র পুত্রবধূ মোর পুত্রবধূ তুমি তোমাকে বিয়া করছে এই বাটপারে কি বুঝছা কোন পড়ানি দিয়া আর কিছু আছে ও তোমাকে খাওয়াইবে কি ও তোমাকে পেন্দাইবে কি ও তোমাকে রাখবে কোনানে তুমি কোন কিসের মানে বুঝছা ওই যে কাঁদে বা মোড়ো আমি বিয়া করতে চাই নাই আব্বা আমার ফুসলাইয়া জোর করে বিয়া করছে আমি বিশ্বাস করেন আমার কোনো ইচ্ছা ছিল না বিয়া করার তোমার ইচ্ছা আছে না 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 বুঝতে পারছি এই যে উনি যে সর্বনাশ করিয়ে দেওয়ার জন্য যে আমার পিছে লাগিয়ে রয়েছে এই কামটা ঠিকঠাক মতো করতে পারছে উনি না ওই গেছে নাকি দম আসে আর যায় তুমি বা কেমন তারা খারাই রুস্কা এই যে বিয়া শাড়ি পরিয়া প্রথম দিলে কি বিধবা হয়ে যাইতে চাও সাদা শাড়ি পিন্দিয়া তো যাও না কা বালতি ভরিয়ে পানি আনিয়া আর না মহে ঢালো দেখবা উঠতে খারাইছে ফালতু গোড়া গালা জানি কোথার গো আকি এখন তোরে দেই হাজিয়া পড়িয়া বইয়া রইছো তুমি না ডাকো সে মাইন্ডারটি কোথায় গেছে তার কোনো কাম নাই ঘরে নাকি আব্বা সে যে কোথায় গেছে আমি তো বলতে পারবো না তা হেপেননে তো গরুটা মেটায় খাওন পায় নাই এই শোনো বৌমা এই যে গুড়া মাছ ধরো এই গুড়া মাছ সুন্দর করে কুটিয়া বেশি করে পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়া ভুনা করবা ধরিয়া রাখো এখানে রাখো এক করে রাখো এরপর আছে এর মধ্যে যে কসুরলতি
এর মধ্যে চিংড়ি মাছ আছে, ওই যে ভিতরে আছে চিংড়ি মাছ আর কচুরলতি কলম আমি অনেক পছন্দ করি। ইলশা মাছও একটা আছে, ওই যে মাঝারি সাইজের ইলশা মাছ ওই দিয়া, আর এই যে কচু এইয়া পাক করবা। আর এই যে এই কচুটা রাখো আমো, কচুটা রাখো। আর এই সুন্দর করিয়া মানে ঝালটাতে থাকে, আর চাউলের রুটি বানাবা। এই আমরা আবার এটা আমাদের ঐতিহ্য, চাউলের রুটি আর আঁশের গোস্ত। ধরো আমি এখন একটু ফুটবল খেলাইতে যাব। 1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। খেলাই আসে যাতে খাইতে পারি, আমার আবার খিদা বেশিক্ষণ ধরিয়ে রাখতে পারি না, শরীরটা কাঁপে। উমাইয়াটাকে দেখো, দেখো সে কোথায়। আসে যাতে আবার গেজি না থাকে একটাও। জি আব্বা। কি টান রাখাইয়া রইছো কা? বুঝলাম না তো কোনো কিছু। এই যে আমি যে ফুটবল খেলতে যাইতে আছি, এখন আমি ওয়ার্ম আপ করবো। ওয়ার্ম আপ করে তো সেখানে আমার খিদে লাগিয়ে যাইবে। তোমাকে বললাম যে আমি ওয়ার্ম আপ করি আইসাই কিন্তু খাইতে বসবো গরম গরম, তুমি তো এখন তো অনেক বসে রইছো। জি আব্বা আমি যাইতেছি তো। যাইতে আসো কখন? যে মাইন্ডার ছেলেটি কোথায়, তাকে খবর দাও তোমাকে যাতে সাহায্য করে সে ইচ্ছা। আর যে গরুগুলা যে মেটায়, ওকে ঘাস দিতে বলো গরুকে। আলটু গুড়া গালা জানি কোথার গো। আরে আমার কপাল, এই ছিল মোর কপালে। শয়তানের বাচ্চা, কই আইনা আমারে ফালাইছে, কই আমার এখন তখনের কথা কাতারের দোহায়। তা না এখন আমি বয়ে বয়ে মাছ করি, তা গুড়া মাছ। এই ছিল মোর কপালে, লেগেছে বিয়াটা করছি, কোন ভূতে পাইছিল মোরে। কি দেখো? দেখছো তামসা ইয়ে মানছে করে, এ মানছের কাম। সব বাসনীয় জিনিস আছে, আমি বুঝছি। আমার রোমান্টিক টাইমটার পাইনার ব্যবস্থা করছে। পিলে চাইয়ে থেকে না রাত্রিরে স্বপ্নে দেখি আমি ডরাবো। ডরানো দেখছো কি? মাছটি কুইটটা তারপর বডিটা লইয়া তোমারে ধরো। বুঝি মাথা গরম হইছে, মাথা ঠান্ডা করো। এখন তোমার হৌরে লইয়াইছে, তুমি করবা কি? শোনো, সকালে মাছ টাছ করো। সিনেমার টিকিট আনছি, ওই নাম শর্টকাটে জমি যার, দুজনে দেখবো আর বাদাম খাবো। করো করো। হলে যাইয়া সিনেমা দেখা লাগবে না, এখন বাস্তব সিনেমা দেখো। কাজের বেটি রহিমা চলতেছে, দেখতে থাকো। দেখতে থাকো বিনা টিকেটে। কি বৌমা, কি ঘটনা তো কিছু বুঝতে পারতে আসি না। মাছ দেই এখন তো অনেক রয়ে গেছে, আস এখনো দেই, এই যে কক কক করতে আছে, কি বুঝলাম না তো। তুমি রানবা কতক্ষণে, আর আমি খামু কতক্ষণে, আর আমি রেস্ট নেবো কতক্ষণে? কি হয়েছে? তুমি যে কামটা করছো, পৃথিবীর কোন হৌরে এই কাম করে নাই, তুমি পেরতম করলা। কোনটা? নতুন বউ, তুমি সব বাসনীয় জিনিস লই আইছো। এটা কোন ধরনের কথা? হ্যাঁ, এটা তো এক ধরনের অত্যাচার করতে আছো। মোর মায়ের যে কালে তুমি বিয়ে করছিল, তোমার বাপেও কে পিলে অত্যাচার করছিল? ওর বাপে করে না, মই করছিলাম। তোমার মায়েকে বিয়ে করার পর প্রথমে তাকে পাকঘরে ঢুকাই দিয়েছিলাম। মহিলাদের পাকঘরের সাথে একটা নিবিড় সম্পর্ক আছে। পাকঘর, রান্দা এবং মহিলা। বেন্যাকালে ঢুকবে, আজ্যকালে বাইরেইবে, খালি রান্ধন আর রান্ধন, এই তাদের কাজ। মোর কান্দন আইতে আছে কেন? মোর বলল গিয়া না, তোমার বলল, মোর মায়ের লিখিয়া। মোর মায়ের উপরে তুমি যে কি অত্যাচার করছো, এই এখন বলতে আছি। ও এইয়া, তাই সেই অত্যাচার এখন চলবে তোমার বউর উপরে, বুঝছো? বৌমা, এই ফুটবল খেলাইতে যাইয়া আমার ওই যে কোকসা পাশাইয়া একটু টান লাগছে, বুঝছো? তেল গরম করিয়া বাড়িতে নিয়ে আসো, একটু মালিশ করিয়া দেবা কোকসা পাশাইয়া। জি আব্বা। কি তেল? করুয়া তেল নিয়ে আসবা। নায়কের মতো না চাইয়ে থাকিয়া গরুটা মেতাইতে আছে, বেন্যকাল হইতে আদার পানি খেরকুটা কিছু দিয়ে আসো। নায়ক খাওয়া
এখন উল্টেও যাইতে পারে। চান্দা কাটা মাছ গরুতে খাইবে, খেরকুটা বাপে খাইবে। কি শুনছো? হেরে বলে আবার এখন মেসেজ করে দিতে হইবে। গরুর তেলের লাগে একটু বোম্বাই মরিচ ঘষে লইও, ওই একদিনই মালিশ, আর কোনোদিন কইবে না। হইছে, এত বুদ্ধি দেওয়ান লাগবে না। যাও গরু খাউন দাও। যেতে আছি দুইটা শাড়ি আনছি তোমার লাগে, ধরো। আর ওই তাড়াতাড়ি কুড্ডে টুড্ডে এরপর রেডিও সিনেমা দেখবো যাইছি। ধরো রাখো। গরিবের পাকনা ফিল্মটা মিস হয়েছে, বাসর তো আমরা মিস করতে পারি না। নাও ওড়ো, বাসরটা সাজাই হেলাই, ওড়ো। কি মুই বাসি না মোর জ্বালায় আইসে বাসর ঘর করতে, হাউস কত? দুলাল দুলাল, এই আতালে যাইয়া দেখ দেহি যে গরু কয়টা ঠিকঠাক মতো আছে নাই। দুলাল এবার হলছো? যাও, তোমার আব্বা ডাকে, বলান দিছে তো, গোয়াল ঘরে যাও, গরুর লগে বাসর করে যাও। আসলে একটা দৃষ্টি বুঝছি, তোমার মনটা অনেক খারাপ না? যদি একটা রোমান্টিক গান শুনাইতে পারে। কি গান শুনবা? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? এটা কি ধরনের কথা কইলা? কি আস্তামসা করতে আছি তোমার লগে? তো আস্তামসা না তো কি? সারাদিন এই প্রথম দিনই আয়া কুড়াকুড়ি বাসাবাসি হাঁস বাসো, এই গুড়া মাছ কুড়ো, তারপর সব কাম যখন শেষ করছি তোমার বা হ্যাঁ কয় কি দেখিতে চাল বাঙ্গ। কি কও কি? এখন আমার শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা, যদি খালি সোজা খাইতে পারতাম, সোজা আটা দিতাম মগো বাড়িতে, 1 সেকেন্ডে বাড়িতে থাকতাম না আমি। রোজা শেষ, রানুয়া তালুকদার মোর পিছে ব্যাস দেখালে জন্মের লাহান। সারা জীবন দেখেছি চাল বন্ধুকে বাজারে পাঠায়, বাজারে গুলি করে আমি সঙ্গে। আর তোমার যে ঢেইতে পার দেওয়া হয়েছে না, সুযোগ মোর আইবে। হইছে, আর আলগা দরদ দেখাইতে হইবে না। কিরপিন না আইসো সে কও। শোনো, মুই এখন যামু, যাই রহমানের ফার্মেসির তন তোমার লিগে বেতার ওষুধ আনবো। আমি একটা কথা, কোনার ড্রয়ারে কয়টা ঘুমের ওষুধ আছে, ওই দুধের মধ্যে গুলিয়া আব্বারে খাওয়াই দাও। জন্মের ঘুম দেবে আনে, আর বেনিয়া খেলা মোরা চলিয়ে যাবো হানিমুনে 1 মাসের লিগা কক্সবাজার। যেখানে মোর বাপে পত্রিকায় নিউজ ছাপাইবে যে বাবা দুলাল তুমি কোথায়, বাবা তুমি অতি সত্তর ফিরিয়ে আসো, তোমার পিতা শয্যাশায়ী। এই সময় ফিরে যাবো, এই মাদারি হাতে লইব। সত্য? সত্য না মিথ্যা? তাহলে তুমি কোনো চিন্তাই করো না, তুমি এখনই যাও, আমি সব সিস্টেম করে রাখতে আছি। গেলাম। যাও। যদি এই এই রহমানের ফার্মেসি যাই, জরি ও জরি জরি ওকে হইল কি? কইছি কি করছে কি? সেই যে মেডিসিন নিজে খেয়ে লাইছে। মানে তুই হাতে লিখুন নাই, মাইয়ারা কইলাম আসলে জাতের ভাই, জাতের ভাই, জাতের ভাই। কি যে আব্বু আজকে মই নিজে রাতে গরুর দুধ দোয়াই এরপর গরম করে খাওয়াইছে তোমারে, খাওয়াইতে পারছিল? এরপর গেলেস সে করিয়া হয়ে যাইছে 1 গেলেস দুধ। রাইতে দুধ খেলে তোমার পেটের মধ্যে আবার বোঝো না একটু ডিস্টার্ব দেয়। এরপর কি খাইছিলে? দুধ খাইছিলে? হায় দুধ তো খাইছি, খাইছো? পুরাটা খাইনি।
এক গেলেস দুধ বেটা ওইয়া কি মুই পুরোটা খাইতে পারি। এবার বললাম কি আম্মু ও আম্মু তুমি এই বেশি অর্ধেক খাও আর কম অর্ধেক এইয়া মই খাই। তো এই বৌবাই খাইলি, খাওয়ার পরই দেখি কেমন জানি চিত্তরাই করলে, তো কিছু বুঝলাম না ঘটনা হইলে কি। ও খাইছে মইও খাইছি। তো খাইয়ে চিত্তরাই পড়ছে, তোমার তো কিছুই হয় না। মোর কিছু হয় না, একটা মোর কি হইবে? এই এই দুধের মধ্যে কি কিছু মিশাইছিল? হয় বা কি কইলি? কি কি মিশাইছ? দুধের মধ্যে জরুরি বলছি যে তুমি দুধের মধ্যে একটু দুধ মিশাবা। দুধের মধ্যে দুধ মিলাইছো? হ্যাঁ, দুই জাতের দুধ, ওই ছাগলের দুধ আর গরুর দুধ, ভাইটামিন বেশি হয় হেলে। হায়, এইরকম একটু ঘটনা মনো, এইরকম একটু ঘটনা মোর মনে পড়তে আছে। একদিন মোর মায়ও তো দাদারে এইরকম ওই দেশেলে বুঝছো, এইবার আব্বা সেই দুধ খাইয়া এইপর যে কি সুন্দর করিয়া যে তুমি কখন এসে দাঁড়িয়ে আসো আমার অজান্তে। ফুল কি এখন ফেরত নেবে? জরি জরি লাভ নাই। ওকে, এই যাও কি কই মেলা করছ আমি বুঝলাম না। এই কথা বলতে মানা করছিস, যাও ঘরে লও। কোথাও যাও না। আরে সংসারে কত কিছু হয় হেলকে। ওরে ওইছে, বুঝছি আমি, বুঝছি। ছাড়ো, আমাকে যাইতে দাও। 1 বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আওলা জ্বালা লাগতেছে কিন্তু ট্যাবলেটের নেশা কিন্তু এখনো যায় নাই। আওলা জ্বালা আমি কি করি কোনো ঠিক ঠিকানা নাই, মাথা কাজ করতেছে না, সরো। আরে খারাপ সমস্যা হয়েছে, আমি তো বুঝছি যে একটা সমস্যা হয়েছে, এটা সমাধান করা লাগবে না, এলিকে চলে যাই চইবে। লও বাড়ি লোক সমাধান আমি করতেছি, লও। এই দেহে জীবন থাকতে না, তোমার বাপে যতদিন বাচ্চা আছে মোরে ওই বাড়িতে নিতে পারবা না। বাপ মারবো কেমন তারা? আমার তো অভিজ্ঞতা নাই, কোনোদিন বাপ তো মারিনি। হে আমি জানি না, তোমার বাপ যতদিন বাইচে আছে ততদিন আমি বাড়ির ত্রিসীমানায় নাই। আহারে এখন বাপ মারনের কায়দাটা কে বেটা? তুই কি সমস্যা কি? তরস করো কা, কই রওনা দিছো, দৌড়ো কা। আরে ভাই আর কইও না, ওই মাস্টারের পোলাই মামুন্যায় স্টক করছে, কে তুমি হলো নাই? ওকে, জুয়ান ফ্যামরা ব্যায়াম ঠ্যাম করে, অত স্টক করার কথা না। স্টক তো করার কথা না, কিন্তু পোলাই কিন্তু একটা হুন্ডা গেছে চুরি হইয়া ওটার টেনশনে আনস্টক করছে। কস কি চুরি হইছে সেই টেনশনে স্টক করছে? ভালো তো, তো সানমিয়া তালুকদারেও একটা টেনশনের মধ্যে হালাই দিয়ে স্টক করা যায়। মানে ওই বকিলে হালার ফালার যদি চাপের মধ্যে হালাইতে পারি, এলেই আর স্টকের পথ ধরাই দিতে পারবো। তুমি আসলেই একটা খারাপ মানুষ। জি ভাই, তোমরা ঝগড়া করবা বুঝছিলাম, ওই পোলা লই হাসপাতাল যাওয়া লাগবে। একটু আগেও ভাবছিলাম যাম, মুই এখন আর যাম না। যে মানুষ নিজের বাপরে মাইরা ফালানোর প্ল্যান করতে পারে, সে যে আমারে 2 দিন পরে মারবো না তার কি গ্যারান্টি? এটা কোনো কথা? আমি তখন বুঝতে পারতেছি না, কিন্তু পাগল হয়ে যাবি। তুমি কইলা আব্বাই বাচ্চা থাকলে তুমি যাবা না, আর আব্বাই মরবে সেটাও তুমি চাও না। কি মানে সমস্যা কি? ডাক্তার ফাটিয়ে যাই তো, আসতে কিছু হবে না। দেন ভাড়াইয়েই দেন, মানা করছি। খাইও না মিষ্টি, খাইও না, মানা করছি। জিব্বা তো লম্বা, রসগোল্লা খাইবে, সন্দেশ খাইবে,
রসমালাই খাইবে, কুলফি মালাই খাইবে, গরু খাইবে, খাসি খাইবে, হাতের দ্বারা দিয়ে এভাবে চক্কুর অবস্থা ভালো না, অবস্থা গুরুতর না? আরে না, গুরুতর। তার তো মাশাআল্লাহ বসে সবকিছু ঠিকঠাক আছে। কোন গেম নেই, সব ঠিক আছে মানে? তার ডায়াবেটিস, কোলেস্টেরল, প্রেসার সবকিছু ঠিকঠাক। আপনার মেশিনের সমস্যা আছে। বাগান ওর মিসিং এর সমস্যা নাই, মিসিং ঠিক আছে। তুমি গতকাল রাইতে কোথায় আসালা বাগান? আমি একটু যাত্রা দেখতে গেছিলাম আব্বা, বই নিয়ে হইলো মনের ঘরে শীত কাটিল কি, খুব ভালো বই। তোমার ঘরে শীত কাটিল কি? খবর কি রাখছো? চোর ঢুকছিল নি, টাকা পয়সা কি সব নেছে? নাই পারে না বাগান, এই দেবা সোনা দানা টাকা পয়সা এই বালিশের তলে হান্দাই থুইছিলাম। আখি ভূমিকম্প হইল নাকি? ডাক্তার ডাক্তার, এই যে মোর হয়েছে ছেলেটিকে ধরো ধরো, ছেলেটির প্রেশার চেক করো, প্রেশার চেক করো। ডাক্তার আমি তো ছোট বাড়িতে আসি, কারে কামড় মারছে এই যা মাথা ঘুরাচ্ছে, সমস্যা নেই, প্রেশারটা একটু মাপে দেখি তাহলে। গরমের কথা কইল আব্বাই, শরীর গরম থাকলে হেন তো নষ্ট করতে পারে না। না, শরীর গরম তো স্টক হইতে পারে না, যে কোনো কারণে টেম্পারেচারটা একটু আপ হয়ে গেলে শরীর গরম হয়, এটা কোনো সমস্যা না। সর্বনাশ, কি আপনার প্রেশার তো অনেক লো, কি ব্যাপার আপনি কি টেনশন করেন নাকি? একদম টেনশন করবেন না, আপনার এর থেকে লো হলে তো আপনার স্ট্রোকের ঝুঁকি আছে, কোনো টেনশন করা যাবে না। স্ট্রোকের ঝুঁকি তো আমার থাকার কথা না, থাকার তো কথা সব উল্লেই গেল কি? না না, আপনি এখন রেস্ট নেন, আপনার পূর্ণাঙ্গ রেস্ট দরকার এখন। পূর্ণাঙ্গ রেস্ট? ঠিক আছে, আপনি থাকেন, রেস্টে থাকেন, টেনশন করেন না। সব ঘটনা উল্টা ঘটলো। কোনো কথা? তুমি ফিরে আইছো, খুব ভালো হয়েছে। আতে বডি কে? ও বুঝছি, আব্বাই আবার গুড়া মাছ আনছে, এ করবা না? যে না, গুড়া মাছ করতে আজকে আইছি না, তাই আজকে আইছি তোর কুচি কুচি করে কাটতে বডি দিয়া। এ কি কও? এই খবরদার, মোর দোষটি, মুই কি করছি হনো? মোর কোন প্রেশারের অবস্থা খুবই খারাপ, খুব খারাপ। উপরে 100 নিচে 40, মুই এমনি ফিনিশ, মোর আর কি ফিনিশ করবা? তুই ফিনিশ হস নাই, আজকে হবি তুই ফিনিশ। হনো মোর দোষ কে রে? ক, আরে একটু বাইঙ্গে কও। কোর্টে গেলেও তো আসামির দোষের কথা কয় না? শয়তানের বাচ্চা, দেখ দেখ তুই তোরে মগবাড়ির ঠিকানা দিয়া মোর সব গয়না নিয়ে গেছে, মোরটা তো লেছে লেছে, মোর মারটাও লয়ে গেছে, নিচে লেখা হয়ে গেছে কি দেখ, দুলাল ভাই ধন্যবাদ ঠিকানা দেওয়ার জন্য। সোনা হালা হালা বেইবেরি করছে, মুই কন্টাক্ট দিছিলাম হ্যাঁ, কিন্তু হনো মোর কথা হলো আব্বার কাছ থেকে, নিশ্চয়ই আব্বার কাছ থেকে। মুই আর কইছিলাম মগ ঘরের ডা চুরি করতে, হেলে আব্বার প্রেশার হাই হয়ে যাবে, ডায়াবেটিস মিল হয়ে যাবে, স্ট্রোক করবে, হসপিটালে যাবে, এই হিসাব করছিলাম। অন্ত দেই যে চালান উল্টো হয়ে গেছে, ভুল হয়েছে, মাফ করি। বুঝ মাপ, মোর আব্বাই গেছে থানায় মামলা। মোর অবস্থা তো হয়েছে গানের লাহান, তোরা চুরি করে যে খালাস পাইলো, আমাকে দিল জেলখানায়। আমার তো কোনো অপরাধ নাই, অপরাধ নাই। এরপরে বলতে আছি তোমার পায়ে ধরি, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। লাভ থাকবে না কিন্তু। এ দুলালিয়া কি হয়েছে? দৌড়া গা, তোর কি সমস্যা কি? আউল গেছো গোডাউনে গেছো? হ্যাঁ, আমি তো গোড়ানোর সামনে, আর ওই আগুন কি হাসাই দিব তাইলে? এবার আমি কি তোর লগে আস্তামসা করি যে ইয়ে কইছে ইয়ে কর, যে পিলে পারি চানমিয়া তালুকদার রে মোর সাপে হালাইতেই রে। আগুন দে, তুই মোবাইল চেক কর, টাকা চলিয়ে গেছে। ঠিক আছে ভাই, তাহলে আগুন দিলাম। হাই
রাখলাম। আব্বা, আব্বা সর্বনাশ হয়ে গেছে, আব্বা দরজা খোলো। ও আব্বা, আব্বা। কোনো সারা শব্দ নাই, দুয়ার খোলে না। তাহলে কি খবর পাইয়া স্টক করে পরিবেশনী ঘরের মধ্যে। ও আব্বা, আব্বা। প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সেই আগুন চোখে দেখলাম না সজনী গো। ওরে আব্বা, সবকিছু পুরিয়া সার খার হইয়া গেছে, আর তুমি বলতে আসো সে আগুন চোখে দেখলাম না। কি কও, কি সিটকোট দিয়ে দিয়া কি বলতে আসো? তো বল, বাজারে মগো গোডাউন পুড়িয়া কয়লা হয়ে গেছে, দুনিয়াদারির মানুষ সচক্ষে দেখছে, আর তুমি বলতে আসো সে আগুন চোখে দেখলাম না। চোখে ঠাডা পড়ছে? কই ঠাড়া বসে সহ তো এই তো ঠিক মতো দেখতে আসি বেটা। মুই তো গান শুনতে আসলাম, ফকির মজনু সিনেমার গান, এই যে প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, এই গান শুনতে আসলাম। হয় ওইদিকে মগো কপাল পরে, আর তুমি প্রেমের আগুনে পড়ো। তোমার কোনো স্যাদ ব্যাদ নাই না? সাজ্জাদ থাকবে কেমন তারা বাজান, পড়লে কহান টিন পড়ছে, আর কিছু পরে নাই। 1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। ব্যাবাক মাল সামানা মই আগেই সরাই থুইছিলাম, এমনি তো গান গাইতে আছি। প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সেই আগুন চোখে দেখলাম না সজনী গো, সেই আগুন চোখে দেখলাম না। হালার ফালার তো ঠিক জানি কোন পিলেই মানুষ করতে পারবো না। লগে তো ঠিক জানি জিন করিয়াছে, আগের তো সবকিছু টের পায় কেমন তারাও। আইছো? আইসি, তুমি বলাইছো না আইয়ে তো উপায় নাই। আইসি তা কোলার দ্বারে বলাইছো কি লিখিয়া পুলিশে ধরাই দেবা? মুই তো ওয়াদা করছি তোমার লগে, তোমার মায়ের গয়না আর তোমার গয়না জমি বেচে হইলে মুই করাই দেবো, কইছি না? অবস্থা ভালো না, অবস্থা খুব বেগতিক, প্রেশার লো হয়ে গেছে। এই স্যালাইন লাগাইছি, ডাক্তারে কইছি দেখে নেই যাও, স্যালাইন খোলন যাইবে না। এখন তোমার এই যে সিন দেখাবো, সেই সিন দেখার পরে অটোমেটিক এই প্রেসার লো দিয়া হাই হয়েছে। কি ওমি যাও কি চোখে যে ঠেই জানি খুব প্রিয়ান্দার দেখতে। কেডা? সানিয়া তালুকদার। এটা তো বুঝছি, কিন্তু লগের লাগেজটা কেডা? সানিয়া তালুকদারের ডার্লিং। এখানে তো কই হালার হলায় সাবার শার্ট গায়ে দেয়। এই দেখো দেখো দেখো, এটা কি আমেরিকা? এই হালা পালা গোলার মধ্যে বই করো কি? মনটা কইতেছে কোপটা দিকে ডাইনি টাকা দিয়ে হালাইছি, দর্শে কেমন তারা এত তেল হইছে। তেলে কি বুঝছো, এখন কি তো কিছুই না। 2 দিন পরে যখন বেডিরে বিয়া হবে, তখন বেডির বাচ্চা কাছে হইবে না, ভাই বোন তো হইবে তোমার, তারপর তোমার জমিদারি যাবে। হালা হলায় বিয়ে করাইতে কি জন্মের জন্মের কি কি করো কি করো কি হালা হলার অবস্থা। আকি দেড়শো মারলে কেডা আবার? এই তুমি যাই, কোন হালার ভালাই, কোন হালার ভালাই হেইরা ইডা মারতে আছে? হালার ভালারা পাঁচটাই কলম পেটা গেলি হালাম। ভাই সানমিয়া কার কি হয়েছে? কাকু স্ট্রোক করছে, হাসপাতালে নিয়ে যেতেছি ভাই। হ্যাঁ তাড়াতাড়ি ডাক্তার কাছে চলে যান, ডাক্তার কাছে চলে যান। হ্যালো ভাইয়া। ওরে ভাই সবকিছু ঠিক আছে, আমি টেনশন করছেন কে? মুই কি করছি জানেন? যে চায়ের মধ্যে ওষুধ দিয়ে খাওয়াইয়া অজ্ঞান করে ফেলাইছি, বুঝলেন? ওই যে হাসপাতালে নিয়ে তারপর বন্ধকারণ করে আবার বাড়ির মধ্যে কোথায় দিল। ঠিক আছে ভাইয়া।
ও কাকু কি সারেন মুরে কি তোর শাড়ি নেতে তো ধরি নাই আনতামাই ওই তোর লই হাসপাতালে যামু এরপর তোরে বন্ধত্বকরণ করাবো কথা বলি কাকু মোর চাই কাকু কাপ দুলাল ভাইয়ের মধ্যে করছি কাকু কাকু আর দাঁড়িয়ে আছেন কাকু হারিয়া তো দিন পরে তখন সারিয়া তো দেবই জানে দুলাইলে হালার ভালায় ওই হালার ভালায় যদি তোরে কয় তুই গাছ উঠি আগবি তুই করবি যদি কয় মানের ঘরে আগুন দিবি তুই করবি যদি কয় গরু জব দিয়ে তুই দিবি তুই মোরে আর কথা হুনিয়া লাইগেশন করে চলে যাইতে আসি লিখতে আনো কাকু উড়ে গেছে কাকু আমার দাঁড়িয়ে আছেন কাকু আগে তোর তোরে তো লাইগেশন করামু তোরে ভ্যানগাড়ি হালার ফলা তুই দৌড়াও কা তোকে কিছু বলবো না আলার বলো কি যা কাকু আজ ওরা তো বড় সর্বনাশ করছেন কি লিখা মোর বাবার একমাত্র বললাম আর মোর বাবিয়ার তোরাগার বাতি কেন জ্বালাইবে কম তুই কাকু তোর বংশের সারাগের বাতি তো তুই জ্বালাবি সমস্যা হয়েছে তোমার কিছু হয় নাই এত উদাসের কিছু নাই মনো কি বলছেন কাকু তাহলে যে ওর ম্যাচ কাটছেন আবার যে ব্যান্ডেজ করছে কি লিখে ব্যান্ডেজটা বোঝো না যে মন লাগে যে পাঁচরাপাশি করছো ছুটে যাওয়ানের পিনে হেকালে ওই যে ভ্যান গাড়ি রেক করলো তোমার প্যাডের হইন যে খুব ফুডের মতো হয়ে গেছিলেন সেই পিনে ওটাকে যে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়া ব্যান্ডেজ করিয়া তারপর তোমাকে নিয়ে যাইতে আসি কি বুঝছো ও ঠিক কাকু তাহলে মোর কিছু হয় নাই কিছুই হয় না আই লাভ ইউ আমরে বুঝছেন আর জীবনে কখনো কোনো দিন কি অন্যমানের কথা না আসবি এই যে কান্দে যে বলছি আপনি কাকু আমি আর দুলাল ভাইয়ের কথা কখনো ড্যান্স দেবো না দুলালের কথা কেন তারা দিই ও না আবার মানে কুরকুরাইয়া পাস দিই হ্যালো কি হইছে আস্তে আসি এ টান দে সাত করে টান দে আমি তো বুঝছো আমার বান্ধবীরে কইলে কি 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 কেডা আব্বার লগে এই মহিলার আসলে তো আল্লাহ গো তোমার আব্বারে তো বন্ধকরণ করতে পাঠায় কোনো লাভ হইল না দেখছো এটা কি 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 জায়গা কি সূর্যের হাসি ক্লিনিক এখানে কার আসে প্রেগনেন্ট মহিলারা চেকআপ করতে আসে কাম তো আগেই সেটা ফেলাইছে তোমার আব্বা কি হালার ফলাই এত খারাপ জানলে কোনোভাবেই আর করে আমি জন্মগ্রহণ করতাম না আমার খুব ভালো আইসক্রিম তো ওদিকে না তো আইসক্রিমের দোকান হইলে এইদিকে দেখছো ফুল কোর্স কমপ্লিট একদম নাম রাখছি কি বেলাল দুলালের সাথে মিলায়া বেলাল তোমার তো অবস্থা লালে লাল লাল না দুনিয়ায় যত রোগ আছে সব রোগ না আমি চোখে দেখতে আছি এই কি লো এই বাজান মুই তোর বাপ হইয়া এই বয়সে এই পেশার নেতে করতে আছি তুই বস বলো ইয়া সত্য একটু চাপ নিতে পারলি না তো মুই তোর বাপ হইয়া এত চাপ নিতে আছি কেমন করা কিন্তু পারফেক্ট মুই কি বাঁচবো খাও কি যাও দেই পঞ্চাবু বগদা বলা কয় কি বেটা উপরে আল্লাহ আছে নিচে তোর বাপে আছে দুনিয়াদারি এদিক ওদিক হয়ে যাইবে তোর যদি কিছু হয় তুই বাঁচবো আরাম দাদা তোর এই টাকা জমি বিষয় সম্পত্তি এই বেচতে যদি না ওর কিডনি বেচতে হইলে তুমি তোর চিকিৎসা করে তোর সাপ নিতে পারো না ওর বাপের সাপ দিচ্ছ
বাবু মুই তো শিশু তোমার দ্বারে তাই শিশুদের ক্ষমা করবা না বুঝতে দিয়ে লাগছি মাফ করে দেবা বাজান বাজান মা বাপে কোনোদিন সন্তানের কোনো ক্ষতি চায় না তোর মায়ের তোরে থুইয়া গেদা হেকেল মরি গেছে ও অত কষ্ট বহে চাকিয়া তোরে দুই বড় করছে মানুষ করছে নিজের দিকে তো চাই না নিজের শান্তির দিকে চাই না তুই মরি তো তোর কিছু হলে কি বুঝ বাঁচবো আর তুই যা করতে আসিস নিজের পায়ে যদি না খারাইতে পারো সাত রাজার দল এও তো শেষ হয়ে যাই একটু নিজের খারাপ লাগবো না সেই জন্য একটু এই ওনাকে মিলেই টিলেই একটু অভিনয়ের আপ্রাণে ছিলাম তোমরা কিন্তু ভুল বুঝতেছো মানে যেটা বুঝতেছো সেটা কিন্তু না আমি কিন্তু সম্পর্কে তোমার খারাপ লাগে যদিও তুমি আমার চিনবা না আসলে তোমার আব্বার বিশেষ অনুরোধে আমি আইছিলাম 1 মাসের জন্য অভিনয় করতে তাছাড়া আর কিছুই না তোমরা ভুল বুঝো না ও খালা কিন্তু অভিনয় কিন্তু চমৎকার হয়েছে এককালে 100তে 100 কি আম্মা হয়েছে না কি হয় মোটামুটি 100 না এবং মা তোর পলায় দিয়ে আসে তোর পলায় দিয়ে আসে তোমার পলায় দিয়ে আসে আব্বা যত যাই হোক আমার কিন্তু সাপ সাপ কথা আপনার পোলা যদি বাদাইম্মাগিরি না সারে তাহলে কিন্তু আমি আর পার্মানেন্টলি আমার বাপের বাড়ি চলে যাবো আমুন আর এই 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 আস্তাব ঠাকুরিয়া প্রেসার যেটা উঠছিল সেটা আবার ডাউন করে দিল যাই হোক অসুবিধা নাই আমি কথা দিতে আছি বাপের জোর দূরেই থাও আমি নিজের পায়ে খারাপ হই মাথা গুটিয়ে পড়িয়ে যাওয়ার সময় আডুটা একটু ব্যথা পাইছি আডুটা ভালো হয়ে গেলে দেখছো এই যে হইলে মোর পোলা দেখছো বাঘের বাচ্চা নিজে নিজেই যাওয়ার পারবে শিগগিরি আব্বারে তো ফরেস্টে গিয়েছি সুন্দরবনে ছাড়িয়ে দিয়ে